সকাল এখন 7:30 আর আমি ফুললি রেডি হয়ে গেছি। যাচ্ছি কাটোয়া, যেমনটা তোমাদের আগের ব্লগে বললাম। আর আমার সাথে আজকে যাবে সপ্তর্ষি। শীতের সকালে দুই বন্ধু মিলে 8টা 5-এর শিয়ালদা কাটোয়া লোকাল ধরে পাড়ি দিলাম কাটোয়ার উদ্দেশ্যে। আর এই ট্রেনে উঠলে ট্রেনে বসে ডালপুরি খাওয়াটা আমাদের কাছে মাস্ট। আর জানো তো, যতই কলকাতায় থাকি, ছোট থেকে যে শহরে বড় হয়ে উঠেছি সেই শহরের একটা যেন আলাদাই টান আছে। আর তোমরা যারা বাইরে থাকো তারাও কি আমার সাথে একমত? একটু কমেন্টে জানিও তো। আর বাড়ি এসে জামা কাপড় কেচে স্নান সারতে না সারতেই চলে এলো লাঞ্চ। আর লাঞ্চে ছিল ভাত, ভেজ ডাল, বেগুন ভাজা, পোস্ত, পালং পনির, চাটনি। সবাই আমরা একসাথে বসে তৃপ্তি করে খেয়েছি। আর 3:30 বাজনা বাজতেই চলে গিয়েছিলাম ক্রিকেট খেলতে। আর এই বয়সে মেয়েদের মন নিয়ে খেলা থেকে ক্রিকেট খেলা ঢের ভালো। আর সন্ধে হতে না হতেই 3 বন্ধু মিলে চলে গিয়েছিলাম একটু আড্ডা দিতে। আড্ডার সাথে চায়ের সাথে টাটাও ছিল ম্যান্ডেটারি। সোশ্যাল মিডিয়ার দৌলতে রানাদার চপের দোকান কিন্তু এখন বেশ ফেমাস। দেন খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম রোহানের পুচকিটার জন্য একটা জামা কিনতে। আর বাচ্চাদের কেনাকাটির ক্ষেত্রে একটা আলাদা আনন্দ থাকে। তোমাদের মধ্যেও কি একই অনুভূতি হয়? যাই হোক, আজকের ব্লগটা এটুকুই। যদি ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বা ফলো করতে একদম ভুলো না।